মা আনবিলিভেবল, দারুণ নিউজ এটা। চারু আপনি শুনছেন কি? এবার ডেইলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মাকে নমিনেট করেছে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। কি? হ্যাঁ চারু, এবছর ওয়েস্ট বেঙ্গল থেকে তোমার মাই এই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন। মা ডিজার্ভ করে আমাদের মল্লিক সুইটস, আর সবটা মায়ের জন্য। এসব কি বলছো আজ? তুমি আর অংশু না থাকলে এটা সম্ভব হতো? আমরা তো অনেক পরে মা, তুমি তো এতদিন সবটা ধরে রেখেছিলে। এই কথাটা আমিও বলি, মল্লিকা সত্যি তুমি ছিলে তাই, তা না হলে তো ব্যবসা বাণিজ্য ভুলে আমি কবেই সাহিত্য চর্চায় গা ভাসিয়ে দিতাম, সমস্তটা একেবারে লাটে তুলে দিয়ে। এই হলো যোগ্য সহযোদ্ধার কথা। সবাই মিলে হাতে হাতে কাজ করলে তবেই তো একটা কাজ সুসম্পন্ন হয়। আর এটা তো আমরা সবাই জানি দিদিভাই, তোমার জন্যই সবটা সম্ভব হয়েছিল। না বানি, আমার সংসার, আমার পরিবার, আমার বাড়ির সদস্যরা, তোরাই হলি আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তোরা না থাকলে এগুলো কিছুই সম্ভব হতো না। আমি বাইরে গিয়ে কাজ করতেই পারতাম না। মা, আমি যেন আপনার মতো হতে পারি। নিশ্চয়ই, আমি আশীর্বাদ করছি তুমি আরো অনেক বড় হবে। মল্লিক সুইটসকে, এই পরিবারকে তোমার গুণে আরো সমৃদ্ধ করবে, আরো এগিয়ে নিয়ে যাবে। মা, আমাকেও আশীর্বাদ করুন। নিশ্চয়ই, আমি তোমাদের দুজনকেই আশীর্বাদ করছি চুমকি। সবসময় সংসারের মঙ্গল চিন্তা করো, তাহলেই দেখবে সব ঠিক থাকবে। মা, we are proud of you and congratulations. থ্যাংক ইউ আর্য, এটা তো তোমার জন্যই সম্ভব হয়েছে। আচ্ছা মা, এত বড় অনুষ্ঠান টিভিতে দেখাবে না? না মানে সব বড় বড় ট্রফির অনুষ্ঠানগুলো তো টিভিতে দেখায়, তাই জিজ্ঞেস করছিলাম। না চুমকি, ওই অ্যাওয়ার্ড ফাংশন আর এটা অনেক আলাদা। এখানে সম্মানটাই আসল। ছোটখাটো কিছু, তাই জন্যই টিভিতে দেখাবে না। সম্মান না হাতি। মা, ওরা কখন জানালো? কাল রাতেই জানিয়েছে আর্য। ইনফ্যাক্ট প্রথমে কল করলো, তারপরে মেল পাঠালো। আমি ভাবলাম সকালে উঠে তোমাদের গুড নিউজটা দেবো। ইনফ্যাক্ট তোমরা তো খুব ব্যস্তও ছিলে। ব্যস্ত মানে তো বাগানে নাচ। আর মা, কবে যেতে হবে? আজকেই? আজকেই। হ্যাঁ চারু, আজকেই। ওরা ফ্লাইটের টিকিট অলরেডি পাঠিয়ে দিয়েছে, তোমার মাকে আজকেই বেরিয়ে পড়তে হবে। মা, আপনি কি অনেক দিনের জন্য যাচ্ছেন? দেখেছো দিদিভাই, একটা মেয়ে নিজের পরিবার ছেড়ে যখন অন্য একটা পরিবারে আসে, কত সহজে অল্প দিনের মধ্যে সবটাকে কি সুন্দর আপন করে নেয়। হ্যাঁ বানি, আমাদেরও তো কর্তব্যের মধ্যে পড়ে ওদেরকে সেই ভালোবাসা ফিরিয়ে দেয়। মা, আমি অনেক ভালোবাসা পেয়েছি। আমি জানি না আমি এই সব কিছু পাওয়ার যোগ্য কিনা। চারু, এই কথা আর মুখেও আনবে না, কোনোদিনও আনবে না। তুমি কি কি তোমার যোগ্যতা, সেগুলো আমরা সবাই ভালো করে বুঝে গেছি। চারু, চুমকি, তোমরা আমার পরিবারের স্তম্ভ। এখন থেকে তোমরাই তো এই পরিবারটাকে এগিয়ে নিয়ে যাবে, এটা তো তোমাদের দায়িত্বের মধ্যে পড়ে। একদম তাই দিদিভাই, ঠিক বলেছো। যাক চারু, বেশি দিনের জন্য আমি যাচ্ছি না, এই কয়েকদিনের জন্য, তাড়াতাড়ি ফিরে আসবো। যাক বাবা, কটা দিন বাঁচা গেল। অংশু, হ্যাঁ মা। এদিকে এসো। হ্যাঁ বলো। চারুর নামে যে অ্যাকাউন্টটা ওপেন করতে বলেছিলাম সেটা করেছো? মা, কালকে সব পেপার সাইন করে নেব, হয়ে যাবে। ভেরি গুড। অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেলে ইমিডিয়েটলি ওর নামে 5 লাখ টাকা ট্রান্সফার করে দেবে। ওকে মা। কেন মা? কেন আবার? এটা তোমার সাম্মানিক। সাম্মানিক? হ্যাঁ চারু, দেখো এটুকু তো কিছুই নয়। সত্যি তো, এইটুকু কিচ্ছু নয় চারু। তুমি আমাদের জন্য এত বড় একটা ডিল স্যাংশন করিয়ে এনেছো। ইটস রিয়েলি নাথিং, জাস্ট আ টোকেন। কি? ওই মিষ্টি বানিয়ে 5 লাখ টাকা? এটা হতে দেওয়া যায় না। একটা কিছু করতেই হবে। মাকে এক্ষুনি ফোন করতে হবে। মল্লিকা,
এদিকে যা যা হচ্ছে হবে আমরা সবটা সামলে নেবো। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, দেরি হয়ে যাবে কিন্তু। হ্যাঁ যাচ্ছি। বানি, হ্যাঁ এদিকে বলো। নে সংসারের চাবি, সামলে রাখিস কিন্তু। তুমি কিচ্ছু চিন্তা করো না, তোমার সংসারের এদিক ওদিক হওয়ার আর জো আছে না? কারা? চারু আর চুমকি? চারু আছে তো, আর কোনো চিন্তা নেই। চারু এদিকে এসো। এটা ধরো। একে কাকিমণি, আমি কেন চিন্তা করছো? আমি আছি তো তোমার সাথে। চারুমা, এই যে তুমি আমাদের এই ব্যবসা, আমাদের এই সংসার, এই সমস্তটা সামলানোর দায়িত্ব পালনের সুযোগ পেলে, হ্যাঁ অল্প দিনের জন্যই, আমি জানি তুমি সবটা সামলে দিতে পারবে, খুব ভালোভাবে পারবে। সেই ভরসা আমাদের সবার আছে দাদা, আর আমার মনে হয় দিদিভাইয়েরও আছে। নিশ্চয়ই আছে। বানি, তোকে আর আলাদা করে আমার কিছু বলার নেই, তবু বলছি বাবার ওষুধটা টাইমলি খাইয়ে দিস কিন্তু। হ্যাঁ মা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি আছি তো। আমি আর কাকিমণি সবটা সামলে রাখবো। ভাবো মা, কতবার বেড়েছে ও, ভাবো তুমি। তাই তো দেখছি রে চুমকি। হ্যাঁ, কি কাণ্ড বল দেখি। যে চারু কিনা আমার কথা এ বাড়িতে উঠতো, আমার কথা এ বাড়িতে বসতো, সে চারু তোকে পায়ে এনে ফেললো, তোকে দিয়ে ক্ষমাও চাওয়াচ্ছে। ভাগ্যিস ওই ক্যাবলারামটা বুঝতে পারেনি। এটা ভালো বলেছিস। ইস, জামাই বাবা জীবন শুনতে পেলে কি কাণ্ড হতো বলো দেখি। তুমি ভাবো মা, ওই লালমুখ সাহেবটা এসে অং বং চং বলে চারুর কত প্রশংসা করে গেল। হ্যাঁ, তোমার চারুর নাম তো এখন দেশ বিদেশে ছড়াবে গো মা। আর আমি এখানে চিনিতে সাবান গুঁড়ো মেশাচ্ছি, পুজোর পদ্ম ফুল সরাচ্ছি, এইসব যদি তোমার বাবা জীবন জানে, আমায় তো মাথায় দুলে নাচবে। আরে আস্তে কথা বল, দেয়ালেরও কান আছে বুঝলি, কেউ এখনো জানে না, কিন্তু তুই তো চিৎকার জুড়েছিস, তাতে তো পাড়া জানান দিচ্ছিস। ওসব আমি বুঝে নেবো, এবার তুমি আসল কথাটা শোনো। চারুর নামে ব্যাংকে কত টাকা জমা হবে তুমি জানো? হ্যাঁ, চারুর নামে টাকা ব্যাংকে জমা হবে? কেন রে? তোমার গোয়াল ঘরে থাকা চারু 5 লাখ টাকা পাবে। কি বলি? হ্যাঁ, 5 লাখ? চুমকি রে, ওরে ও চুমকি, কি হচ্ছে রে? আছে আরো আছে। ওই মেয়ে এখন বাগানে গান চালিয়ে না নিজের বরের সাথে নাচছে। এদিকে বর আর ওদিকে বাড়ি শুদ্ধ সবাই এখন চারু বলতে অজ্ঞান। বাবা রে বাবা, এ মেয়ে তো এ কদিনে একেবারে আঙ্গুল ফুলে কলা গাছ রে। মাধবপুরে থাকতে তো পেটে এত এসব বুঝিনি। এখন বুঝছো তো? তাহলে এখন কিছু করো মা। এখনো যদি তুমি কিছু না করো না, চারু এই বাড়ির মালকিন হবে, আমি বলে দিলাম, তুমি লিখে নিও। আরে দূর বাবা, কে কার সঙ্গে বাগানে নাচছে তার জন্য মালকিন হয়ে যাবে বাড়ির? এত সোজা? আমি এখানে থাকতে পারবো না মা। তুমি আমাকে বাঁচাও মা, আর ওকে এখান থেকে তাড়াও। আর কত সহ্য করবো আমি? সব সময় কানের কাছে চারু ভনভন করছে। আহা, ষাট মা, ষাট। কাঁদিস না মা, কাঁদিস না। তোর এই কষ্ট তো আমি আর চোখে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না যখন, তাহলে কিছু করো। কাজের বেলায় তো কাজ করা, আর সবসময় ডায়লগবাজি করে যাও। তুই থাম দেখি, ভেবে চিন্তে সব করতে হবে নাকি? হ্যাঁ, তারপর তো এদিক ওদিক দুদিকে যাবে। আর কত ভাববে মা? ভেবে তো 5 লাখে মাসোহারা অবধি গেল। এখন কি রানী হওয়া অবধি আমাকে দেখতে হবে? আচ্ছা, কি সব ব্রহ্মাস্ত্র আছে বলছিলে না? আছে তো আছে, ওগুলো কবে ছাড়বে? হ্যাঁ মা শোনো না, দাও এবার ব্রহ্মাস্ত্রখানা ফেলে দাও, এরপর আর সময় নেই। বাবা রে বাবা, এটা কি হাতের মোয়া নাকি? হ্যাঁ, গললাম আর টপ করে মুখে নিয়ে নিলাম। এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়, বুঝেছিস? পোড়ানোর পোড়াও, তবুও ওকে এই বাড়ি থেকে বের করো, নাহলে তোমার মেয়ে যে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে গো মা। আহা, চিন্তা করিস না মা, চিন্তা করিস না। আরে বাবা, আমি দেখছি ফটিক কোথায় আছে দেখছি, আজকে ফটিকের কাছে যাচ্ছি, বুঝেছিস? তুই চিন্তা করছিস কেন? তোর মা এখনো বেঁচে আছে, মরে যায়নি, বুঝলি? চিন্তা করিস না, রাখ।
ঝিঝিরে বাতাস